আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো বা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, তোমাদের জন্য ম্যাটেরিয়াল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরেকটি সাজেশন নিয়ে হাজির হলাম। সাজেশনটি সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। আমরা প্রথম ক্লাসে এই সাজেশন 1টা সলভ করে দেখাইছিলাম, আশা করি তোমরা অঙ্কটা করছো। আজকে আরেকটা নতুন সাজেশন 2, আরেকটা ফরম্যাটের অঙ্ক। তো সাজেশন 2টা সলভ করার আগে আমরা সাজেশন 2 এর যে প্রশ্নটা একটু খেয়াল করি। এ কোম্পানি ইউজেস 40,000 ইউনিটস অফ ম্যাটেরিয়াল ডিউরিং এ ইয়ার। একটি কোম্পানি এক বছরে 40,000 ইউনিট কাঁচামাল ব্যবহার করে, যেটা ম্যাটেরিয়াল এ নামে। দ্য কস্ট পার ইউনিট ইজ টাকা 20, প্রতি ইউনিটের ব্যয় হলো 20 টাকা। অ্যান্ড দ্য অর্ডারিং কস্ট ইজ টাকা 8,000, এবং তাদের অর্ডারিং কস্ট হলো 8,000 টাকা। দ্য ক্যারিং কস্ট ইজ 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট, তাদের ক্যারিং কস্ট হলো অ্যাভারেজ ইনভেন্টরি কস্টের 20%। দ্য কোম্পানি অবটেন্স পারচেস ডিসকাউন্ট অ্যাট দ্য ফলোইং রেটস, কোম্পানি তাদের ডিসকাউন্টের যে হার সেটা নিচে দেওয়া হলো। লট অফ পারচেস আর ডিসকাউন্ট। লট অফ পারচেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 40,000 ইউনিটস আর মোর, অর্থাৎ 40,000 ইউনিট বা তার চেয়ে বেশি হলে ডিসকাউন্ট পাবে 5%। 20,000 ইউনিটস আর মোর, 20,000 ইউনিট বা তার চেয়ে বেশি ক্রয় করলে 4%। 10,000 ইউনিটস আর মোর, 10,000 ইউনিট বা তার চেয়ে বেশি ক্রয় করলে 2%। 5,000 ইউনিটস আর মোর, 5,000 ইউনিট বা তার চেয়ে বেশি ক্রয় করলে 1% ডিসকাউন্ট পাবে। এই যে ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি 5%, 4%, 2%, 1%, এটা মূলত এই 20 টাকা যেটা পার ইউনিট তার উপরে ডিসকাউন্ট পাবে। ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন, অর্থাৎ এই ডিসকাউন্ট বিবেচনা করে এখান থেকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিসকাউন্ট বাদ দিয়ে আমাদের যে রেট আছে সেটা একটু বের করে নিব। ক্যালকুলেশন অফ ইউনিট কস্ট আফটার ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে আমাদের ইউনিট কস্ট কত পারে। আমরা প্রথমে অর্ডার সাইজের একটা কলাম করলাম, যেগুলো প্রশ্ন থেকে আমরা দেখে লিখবো 40,000, 20,000, 10,000, 5,000। এই যে 40,000, 20,000, 10,000, 5,000 পর্যন্ত লিখলাম। এরপরে আমরা 4,000 ইউনিট যেটা প্রশ্নে আছে আমাদের কোম্পানি যে ইউজ করছে, 5,000 ইউনিটের পরে আমরা 4,000 ইউনিটও লিখতে পারি, সেক্ষেত্রে 0% হবে। যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে 5,000 ইউনিটস আর মোর, 5,000 ইউনিট বা তার বেশির উপর 1%, তাহলে 4,000 ইউনিট তো তার চেয়ে কম, সুতরাং সেগুলোর উপর কোনো ডিসকাউন্ট নাই, সেজন্য এটা 0% দিতে পারো তুমি। আচ্ছা, এখন আসো প্রথমে আমরা 40,000 ইউনিটস আর মোরে 5% ডিসকাউন্টটা কীভাবে বের করবো। এই ডিসকাউন্ট রেট এটাও প্রশ্ন থেকে আমরা বসাই দিলাম। এরপরে ইউনিট কস্টটা আমরা কীভাবে বের করতেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের প্রশ্নে বলা আছে দ্য কস্ট পার ইউনিট ইজ টাকা 20, প্রতি ইউনিটের ব্যয় 20 টাকা। কিন্তু লট অফ পারচেস বা ক্রয়ের যে শর্ত আছে সেখানে বলা আছে 40,000 ইউনিটের চাইতে বেশি কিনলে 5% ডিসকাউন্ট। তাহলে আমি 40,000 ইউনিটের লটে সোজাসুজি আগে যে 20 টাকা ছিল এক ইউনিটের দাম, সেখান থেকে আমি 5% মাইনাস করব। 20-এর 5% হলো 1 টাকা, 20 টাকা থেকে 1 টাকা মাইনাস হলে 19 টাকা পড়বে। অর্থাৎ কেউ যদি 40,000 ইউনিট বা তার চেয়ে বেশি ক্রয় করে সেক্ষেত্রে প্রতি ইউনিটের ব্যয় পড়বে 19 টাকা। 20,000 ইউনিটস আর মোর, যদি তারা 20,000 ইউনিট বা তার চাইতে বেশি ক্রয় করে সেক্ষেত্রে 4% ডিসকাউন্ট হবে। এখন এই 20 টাকা যেটা পার ইউনিট তার উপর 4% করে দেখো 80 পয়সা আসবে। 20 টাকার থেকে 80 পয়সা মাইনাস করলে 19 পয়সা, 19 টাকা 20 পয়সা হবে প্রতি ইউনিটের দাম। অর্থাৎ যারা 20,000 ইউনিট বা তার চাইতে বেশি ক্রয় করে তাদেরকে 19 টাকা 20 পয়সা পে করতে হবে প্রতি ইউনিটে। 10,000 ইউনিটস আর মোর 2% ডিসকাউন্ট, ঠিক একইভাবে 20 টাকা 2% বের করে নিব, বের করে সেটা মাইনাস করে দিব। 20 টাকা থেকে 2% 0.40 মাইনাস করলে 19 টাকা 60 পয়সা পড়বে। 5,000 ইউনিট মোর 1% হবে, 20 টাকার 1% করলে 20 পয়সা পড়বে। 20 টাকা থেকে 20 পয়সা মাইনাস করলে 19 টাকা 80 পয়সা পড়বে। 4,000 ইউনিট মোর 0%, অর্থাৎ 4,000 ইউনিট বা তার চেয়ে বেশি হলে কোনো ডিসকাউন্ট হবে না, কিন্তু সেটা যেন 5,000 ইউনিটের নিচে হয়। তো সেজন্য 4,000 ইউনিটের জন্য 20 টাকায় প্রতি ইউনিট করে পে করতে হবে। তাহলে আমরা আফটার ডিসকাউন্ট আমাদের ইউনিট কস্টটা বের করলাম 19 টাকা, 19 টাকা 20 পয়সা, 19 টাকা 60 পয়সা, 19 টাকা 80 পয়সা, 20 টাকা। এগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। আমরা পরবর্তী পেজে একটা টেবল তৈরি করব। যখন কোয়ান্টিটি ডিসকাউন্ট থাকবে তখন ইউকিউ নির্ণয়ের সময় এই টেবলটা ব্যবহার করতে হবে।
কোয়ান্টিটি ডিসকাউন্ট বলতে এই যে আমাদের এখানে বলা আছে কত ইউনিট পর্যন্ত ক্রয় করলে কত % ডিসকাউন্ট। এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে আমার এই ট্যাবলটা অবশ্যই লাগবে, ট্যাবল শোয়িং দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই ট্যাবলে 11টা কলাম হবে। প্রথম 1 নম্বর কলাম অ্যানুয়াল ইউজেস, 2 নম্বর কলাম অর্ডার নাম্বার, 3 নম্বর কলাম অর্ডার সাইজ, 4 নম্বর কলাম এভারেজ ইনভেন্টরি, 5 নম্বর কস্ট পার ইউনিট, 6 নম্বর এভারেজ ইনভেন্টরি কস্ট, 7 নম্বর ক্যারিং কস্ট, 8 অর্ডারিং কস্ট, 9 নম্বর রিলিভেন্ট কস্ট, 10 নম্বর কস্ট অফ পারচেস এবং 11 নম্বর টোটাল কস্ট। প্রথমে আমরা 1 নম্বর কলামে দেখা অ্যানুয়াল ইউজেস, এটা আমাদের প্রশ্নে বলা আছে a company uses 40,000 units of material during a year। এই যে আমরা 1 নম্বর কলামে এই 40,000 টাকা বসাই দিলাম, 40,000 40,000 40,000 এভাবে বসাই দিব। তবে কয় ঘর পর্যন্ত বসাবো সেটা তুমি চাইলে 5 ঘর হতে 6 ঘর পর্যন্ত যে কোনো সংখ্যা বসাইতে পারবা। 2 নম্বর হলো অর্ডার নাম্বার। এই অর্ডার নাম্বারটা আমরা কিভাবে করব খেয়াল করো, 40,000কে ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে, যেমন 1 দিয়ে ভাগ যায় 40,000কে 40,000, 2 দিয়ে ভাগ যায় 20,000 দোকানে 40,000, কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, ভাগ দিলে দশমিক আসে, সেক্ষেত্রে আমরা 3 নিতে পারবো না। এরপরে 4 দিয়ে ভাগ যায় 4 10 40,000, 5 দিয়ে ভাগ যায় 5 8 40,000, 6 দিয়ে 7 দিয়ে ভাগ যায় না, সেজন্য এগুলো আমরা অ্যাভয়েড করব। 8 দিয়ে ভাগ যায় 5 8 40,000, আবার 9 দিয়ে যায় না, 10 দিয়ে ভাগ যায়, সেজন্য 10 দিলাম। ঠিক আছে। 3 নম্বর ঘর অর্ডার সাইজ। এই অর্ডার সাইজ যেটা সেটা হলো 1 নম্বর কলামকে 2 নম্বর কলাম দিয়ে ভাগ করলে আমরা অর্ডার সাইজটা পাবো। 1 নম্বর মানে অ্যানুয়াল ইউজেস, 2 নম্বর মানে অর্ডার নাম্বার। দেখো 40,000কে 1 দিয়ে ভাগ করলে 40,000, 40,000কে 2 দিয়ে ভাগ করো 20,000, 40,000কে 4 দিয়ে ভাগ করো 10,000, 40,000কে 5 দিয়ে ভাগ করো 8,000, 40,000কে 8 দিয়ে ভাগ করো 5,000, 40,000কে 10 দিয়ে ভাগ করলে 4,000। তার মানে 1 নম্বর কলামকে 2 নম্বর কলাম দিয়ে ভাগ করলে অর্ডার সাইজ তুমি পেয়ে যাবা। এভারেজ ইনভেন্টরি, এটা কিভাবে পাবো দেখো, আমাদের যে অর্ডার সাইজ বের হয়েছে সেটাকে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 3 নম্বর কলামকে 2 দিয়ে ভাগ করা। যেমন 40,000কে 2 দিয়ে ভাগ করলে 20,000, 20,000কে 2 দিয়ে ভাগ করলে 10,000, 10,000কে 2 দিয়ে ভাগ করলে 5,000, 8,000কে 2 দিয়ে ভাগ করলে 4,000, 5,000কে 2 দিয়ে ভাগ করলে 2,500, 4,000কে 2 দিয়ে ভাগ করলে 2,000। এটা হলো এভারেজ ইনভেন্টরি, অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। 1 নম্বর কলাম কস্ট পার ইউনিট, এটা তো আমরা কিছুক্ষণ আগে বের করছি। এই যে আফটার ডিসকাউন্ট কস্ট পার ইউনিট 19, 19.20, 19.60, 19.80, 20 টাকা, এগুলো আমরা বের করে নিছি আগে। সেই মানগুলো বসাই দিব 19, 19.20, 19.60, 19.80, 19.80, 20। এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, 19 40,000 বা তার চেয়ে বেশি হলে অর্ডার সাইজ, তারপরে 20,000-এর ক্ষেত্রে বেশি 19.20, 10,000-এর ক্ষেত্রে 19.60, 8,000-এর ক্ষেত্রে 19.80, 5,000 ক্ষেত্রে 19.80। কেন? আমাদের এখানে খেয়াল করো, এই যে 19.80টা 5,000 ইউনিট অর মোর, কিন্তু 10,000 ইউনিটের কম, 5,000 ইউনিট বা তার চাইতে বেশি কিন্তু 10,000 ইউনিটের কম পর্যন্ত 1%। তাহলে আমরা এখানে তুমি দেখো অর্ডার সাইজের মধ্যে আমি যদি দেখতে পারি যে 8,000 ইউনিট 10,000 ইউনিটের কমের মধ্যে আছে, সেজন্য 19 টাকা 80 পয়সা। 5,000 ইউনিট মানে 5,000 ইউনিটের থেকে 5,000 ইউনিটের বেশি কিন্তু 10,000 ইউনিটের কম, সেজন্য 19 টাকা 80 পয়সা। অর্থাৎ আমাদের এই প্রশ্নে লেখা ছিল কি 5,000 ইউনিট অর মোর 1%, তাহলে 1% 19 টাকা 80 পয়সা। 5,000 ইউনিট অর মোরের মধ্যে এই 8,000ও পড়ছে, অর্ডার সাইজ 5,000ও পড়ছে, সেজন্য দুইটা 19 টাকা 80 পয়সা। ওকে, 4,000 ইউনিট 20 টাকায় দিতে হবে, কারণ আমাদের ট্যাবলের মধ্যে আমরা বের করে নিয়েছিলাম 4,000 ইউনিট পর্যন্ত কিন্তু কোনো নাই, কি নেই, ডিসকাউন্ট নাই, 0%, সেজন্য 20 টাকায় দিতে হবে। ডিসকাউন্ট আছে 5,000 ইউনিটস অর মোর, মানে সর্বনিম্ন 5,000 ইউনিট থেকে তার চেয়ে বেশি, তো 4,000 ইউনিটে 0% 20 টাকায় দিতে হবে, সেজন্য আমরা এখানে 20 টাকা লিখে দিছি। ওকে, এরপরে আসো এভারেজ ইনভেন্টরি কস্ট 6 নম্বরে। এটা কিভাবে পাবো, 4 নম্বর কলামকে 1 নম্বর কলাম দিয়ে গুণ করবো, অর্থাৎ অর্ডার আমাদের যে এভারেজ ইনভেন্টরি আছে সেটাকে কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে এভারেজ ইনভেন্টরি কস্ট পাবো। দেখো আমাদের 4 নম্বর কলামে কি ছিল, এভারেজ ইনভেন্টরি কত 20,000, 1 নম্বর কলাম কি কস্ট পার ইউনিট কত 19 টাকা, 20,000কে 19 দিয়ে গুণ করো 3,80,000, এভাবে 10,000কে 19.20 দিয়ে গুণ করো 1,92,000, 5,000কে 19.60 98,000, 4,000কে 19.80 79,200, 2,500কে 19.80 49,500, 2,000কে 20 দিয়ে গুণ করলে 40,000। 7 নম্বর কলাম হলো ক্যারিং কস্ট 20%। আমাদের প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি, প্রশ্নে কি বলছে দেখো, দ্য ক্যারিং কস্ট ইজ 20% অফ এভারেজ ইনভেন্টরি কস্ট, অর্থাৎ এভারেজ ইনভেন্টরি কস্টের 20% ক্যারিং কস্ট ধরতে হবে। তাহলে আমাদের এভারেজ ইনভেন্টরি কস্ট 3,80,000 6 নম্বর কলামে আছে, তার 20% 76,000।
1,92,000 20%, 38,698 20%, 19,600, 79,200 20%, 15,840, 49,500 20%, 9,900, 40,000 20%, 8,000। তারপরে 8 নাম্বার হলো অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট আমরা কীভাবে পাবো? নাম্বার অফ অর্ডার গুণ 8,000 টাকা। দেখো আমাদের প্রশ্নের মধ্যেই বলা আছে দ্য অর্ডারিং কস্ট ইজ টাকা 8,000। অর্ডারিং কস্ট হলো প্রতি অর্ডারে 8,000। তাহলে নাম্বার অফ অর্ডার আমাদের কত? আমরা যদি দেখি আমাদের অর্ডার নাম্বার এই যে দেওয়া আছে 1 2 3 4 5 6 8 10, এগুলোকে যদি আমি 8,000 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? অর্ডারিং কস্ট পাবো। অর্থাৎ 2 নম্বর কলামকে 8,000 দিয়ে গুণ করলে আমরা অর্ডারিং কস্ট পাচ্ছি। এই যে যেমন 1 গুণ 8,000 8,000, 2 গুণ 8,000 16,000, 4 গুণ 8,000 32,000, 5 গুণ 8,000 40,000, 8 গুণ 8,000 64,000, 10 গুণ 8,000 80,000। রিলেভেন্ট কস্ট মানে প্রাসঙ্গিক ব্যয়, সেটা হলো 7 নম্বর কলাম এবং 8 নম্বর কলাম যোগ করলে পাবো। অর্থাৎ 7 নম্বর কলামটা কী ছিল? অর্ডারিং ক্যারিং কস্ট, এটার সাথে অর্ডারিং কস্ট আমরা যোগ করে দিব। তার মানে 76,000, 8,000 84,000, 38,400, 16,000 54,400, 19,600 32,000 যোগ করলে 51,600, 15,840 40,000 যোগ করলে 55,840, 9,900 64,000 যোগ করলে 73,900, 8,000 এবং 80,000 যোগ করলে 88,000। ফাইনালি মানে 10 নম্বর কলামে কস্ট অফ পারচেস, এটা কীভাবে পাবো? দেখো অ্যানুয়াল ইউজেস যেটা আছে অর্থাৎ 1 নম্বর কলাম গুণ করতে হবে কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট মানে কি? কস্ট পার ইউনিটের কলাম কোনটা? 1st নাম্বার। তার মানে এই 1 নম্বর কলাম অ্যানুয়াল ইউজেস এবং 1st নাম্বার কলাম কস্ট পার ইউনিট যখন আমরা গুণ করব আমরা পেয়ে যাব কস্ট অফ পারচেস। তার মানে কি? একটা দিয়ে বুঝাই, 40,000কে 19 দিয়ে গুণ করো তাহলে পাবা 7,60,000। আবার 40,000কে 19.20 দিয়ে গুণ করো 7,68,000। আবার 40,000কে 19.60 দিয়ে গুণ করো 7,84,000। আবার 40,000কে 19.80 দিয়ে গুণ করো তাহলে পাবা 7,92,000। আবার 40,000কে 19.80 দিয়ে গুণ করো 7,92,000। সর্বশেষ 40,000কে 20 দিয়ে গুণ করলে 8 লক্ষ টাকা। টোটাল কস্ট 11 নম্বর। 9 নাম্বার কলাম এবং 10 নম্বর কলাম যোগ করবো, অর্থাৎ রিলিভেন্ট কস্ট এবং কস্ট অফ পারচেস আমরা যদি যোগ করি টোটাল কস্ট পাবো। তার মানে 84,000-এর সাথে 7,60,000 যোগ করো 8,44,000, 54,400-র সাথে 7,68,000 যোগ করো 8,22,400, 51,600-র সাথে 7,84,000 যোগ করো 8,35,600, 55,840 7,92,000 যোগ করলে 8,47,840, 73,900 7,92,000 যোগ করলে 8,65,900, 88,000 আর 8 লাখ যোগ করলে 8,88,000। আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ মিতব্যয়ী পরমাস ব্যয়। তাহলে আমরা যদি দেখি টোটাল কস্টের কলামে সবচাইতে ছোট টাকা হলো এই 8,22,400। এর চেয়ে ছোট টাকার ফিগার আর নাই। এই 8,22,400 সোজাসুজি যদি আমরা যাই আমাদের অর্ডার সাইজে, এই 8,22,400 সোজাসুজি আমাদের অর্ডার সাইজ যেটা সেটা দেখো 20,000 ইউনিট। অর্থাৎ টোটাল কস্টের সর্বনিম্ন যেটা ফিগার সেটা সোজাসুজি তুমি অর্ডার সাইজে যাবা, দেখতে পাচ্ছ 20,000। তার মানে টোটাল কস্ট ইজ মিনিমাম এট 20,000 ইউনিট, অর্থাৎ 20,000 ইউনিটে আমাদের মোট ব্যয় সবচাইতে কম, সেটার টাকা হলো 8,22,400। সো ইউকিউ ইজ 20,000 ইউনিট। সুতরাং ইউকিউ হলো বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হলো 20,000 ইউনিট। এখানে দুইটা নোট দেওয়া আছে, যদি কোয়ান্টিটি ডিসকাউন্ট থাকে তবে ইউকিউ নির্ণয় করার সময় টেবুলার ফর্মটা ব্যবহার করতে হবে, যেটা আমি প্রথমে বলছিলাম। কোয়ান্টিটি ডিসকাউন্ট থাকলে এই টেবুলার ফর্মটা ব্যবহার করতে হবে। আর রিলেভেন্ট কস্টের সূত্র কি? ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে, উপকার হলে অবশ্যই শেয়ার করবা। আর সম্পূর্ণ বইয়ের এই ধরনের রেকর্ডেড ক্লাস পেতে চাইলে কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কোর্সের ডিটেলস জেনে যাবা। একদম নামমাত্র মূল্যে তোমরা সম্পূর্ণ কোর্সটা শেষ করতে পারবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।